রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন মক্কায় পাঠিয়েছেন এবং কেন ওই সময়টি চুজ করেছেন? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন অ্যান্ড ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নো দ্য মিনিং অ্যান্ড দ্য আনসার্স অফ দিস কোয়েশ্চেন্স, যে কেন সেই সময় চুজ করা হলো। এবং ওই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। কেন জাহিলিয়াত? কিসের জাহিলিয়াত ছিল সেটি? তখন কি মানুষ পড়াশোনা জানতো না? তখন কি সভ্যতার লেশ মাত্র ছিল না? তখন কি মানুষ অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে ছিল? তৎকালীন যুগে যে টেকনোলজির প্রয়োজন ছিল তা কি সেখানে অ্যাভেলেবল ছিল না? টেকনোলজি কি কোনো স্ট্যাটিক একটা জিনিস, নাকি এটা এভার ইভলভিং, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে? যদি তা হয় তাহলে আজকের টেকনোলজি থেকেও আপনি হয়তো বা 20 বছর পরে বলবেন এটা সেকেলে। 10 বছর আগেও কেউ ফোনে যখন কথা বলতো সেখানে ফ্রি কথা বলবে, এটা কেউ ভাবতেও পারতো না। এখন আমরা ফ্রি কথা বলার জন্যে উইদাউট এনি চার্জ কেবল ইন্টারনেটের কানেকশন থাকবে, তাইলেই হয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অথবা ধরেন আরও কত ধরনের অ্যাপস চলে এসছে। 10 বছর আগে এই কথা কাউকে বললে তিনি ভাবতেন যে লোকটা পাগল, বলে কি? আপনি এখন থেকে 50 বছর আগে চিন্তা করে দেখেন যে আপনি পৃথিবীর সবচেয়ে ফার্দেস্ট পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, আপনি উইদিন সেকেন্ডস ইউ উইল গেট কানেক্টেড উইথ দ্যাম। এটা উই কুডন্ট হ্যাভ ইমাজিন আর্লিয়ার, ইভেন 15 years ago। আমার মনে আছে ছোটোবেলা আমার গ্রাম থেকে শহরে, চাঁদপুর শহরে আমার আসা হতো। ওইখানে ফোন করতে আসার জন্য ওইখানে ফোন করতে আসতে হতো। এটা আমি কেবল 30 বছর আগের কথা বলছি। কোনো ফোন, মোবাইল টোবাইল ইত্যাদি, গ্রামে তো অন্য কোনো ফোন ছিল না, মোবাইল তো তখন ইট ওয়াজ নট অ্যাভেলেবল। এবং আমার মনে আছে যখন বাংলাদেশে প্রথম যখন টেলিকমিউনিকেশন বা মোবাইল ফোন যখন আসে তখন এটার দাম ছিল প্রায় 2 লাখ টাকা। এবং এখানে আউটগোয়িং এবং ইনকামিংয়ের জন্য টাকা কাটা যেত ইন্টারেস্টিংলি, মানে আউটগোয়িংয়েও যা, ইনকামিংয়েও তা। বুঝতে পেরেছেন? এখন এটা বললে আপনি বলবেন মনে হয় গল্প বলছে, বাট ইট ওয়াজ রিয়েলিটি। তাইলে সেই সময় এমন কি ছিল যে সেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো? আপনি যদি আরবি সাহিত্যের কথা জানেন তাহলে জানবেন যে এখানে সাবা মুআল্লাকা নামে বিখ্যাত 7টি কবিতার সংকলন আছে। মানে কবিতার ওইখানে বাইতুল্লাহর সাথে ওগুলোকে ঝুলিয়ে রাখা হতো। এবং আরবি সাহিত্যে আজ পর্যন্ত ওই লেভেলের কোনো কবিতা বা সাহিত্য তৈরি হয় নাই। এখনও মাদ্রাসায় পড়তে হলে, পৃথিবীর সকল প্রায় আরবি পড়তে হলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা মাদ্রাসায় ওগুলো পড়তেই হবে আপনাকে। এমনকি আপনি যদি কোরআনও বুঝতে চান, ইউ উইল হ্যাভ টু নো দ্য পোয়েমস অফ দি আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়াতের যুগের কবিতা ছাড়া আপনি এখনও কোরআনও বুঝবেন না, এত গুরুত্বপূর্ণ। এবং এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আলাইকুম বিআশআরিল আরাবিয়্যাতি ফাইন্নাহা দীনুকুম। তোমাদেরকে আরবি ভাষায় জাহিলি যুগে যে কবিতাগুলো লেখা হতো সেগুলো তোমাদেরকে পড়তে হবে, কারণ এটা তোমাদের দ্বীনের অংশ। কারণ ওই ভাষায় কোরআন নাজিল হয়েছে। ওই পদ্ধতিকে আমরা ইফা নাবিকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি, আমরা এই কবিতাগুলো ছোটবেলা পড়তাম। এখন আমি বুঝি যে কেন পড়েছে। তখন মনে করতাম যে জাহিলি যুগের কবিতা কেন পড়তে হবে। নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা পড়া ছাড়া দিনের কোরে ঢোকা খুবই মুশকিল। আমার বন্ধুরা, আইয়ামে জাহিলিয়া মানে কি সেটি জানা দরকার। যদি আপনি সেটা জানেন তাইলেই কেবল বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় পরিবর্তন এনেছেন এবং তার অবদানটা কি। এবং এই কারণে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এগুলো সব স্টাডি করে, যে কারাআতু ফি 71 কিতাবান, আমি 71টি কিতাব পড়েছি যে কিতাবে রাসূলের ব্যাপারে বলা হয়েছে। এবং এই সকল কিতাবের সামারি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেধা জ্ঞান প্রদান করেছেন, গোটা মানব জাতিকে যে জ্ঞান প্রদান করেছেন, এগুলোকে যদি রাসূলের জ্ঞানের সাথে তুলনা করা হয় তাহলে রাসূলের জ্ঞান হবে মরুভূমির বালুকণার সমান, আর গোটা মানব জাতির জ্ঞান হবে ওই বালুকণা থেকে একটা বালির সমান। একটা বালি। ফি জামবি আকলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাহু আরজাহুন নাসি আকলান ওয়া রা'য়ান। অতঃপর আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে তিনি চিন্তায়, বুদ্ধিতে, মেধায় এবং তার সিদ্ধান্তে তিনি হচ্ছেন আরজাহুন নাস, তার কাছাকাছি কেউ যেতে পারে না। এবং এ কারণে
ওই সভ্যতা আপনি জানেন, সেখানে নারীদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো। বলা হলো যে একজন বাবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবসময় মাথা নিচু করে থাকতেন, তিনি মাথা উঁচাতেন না। রাসূল একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবজার্ভ করতেন। একবার রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি যখনই আসো কেন তোমার মাথা সবসময় নিচু করে রাখো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি যুগে এমন একটা কাজ করেছি যেটা স্টিল আই ক্যান নট ফরগেট, আই রিমেম্বার ইট অলওয়েজ, এবং এই কারণে আই ক্যান নট রেজ মাই হেড, আমার মাথা আমি উঁচু করতে পারি না। বলে, করেছো কি, বলো আমাকে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে সন্তান হয়েছে, ফুটফুটে, দেখেই লাভ এট দ্য ফার্স্ট সাইট, দেখেই আমার ভালোবাসা তৈরি হয়েছে আমার মেয়েটার প্রতি। কিন্তু ওই যে ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সা মা ইয়াহকুমুন। জাহিলি যুগে কন্যা সন্তান জন্মটাকে তারা তাদের জন্য একটা অ্যাফ্রন্ট মনে করত, যেটা তাদের জন্য এক ধরনের অসম্মান, এবং এই কারণে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করত। এখন তিনি চিন্তা করলেন যে আমার এই মেয়েটাকে আমি কি করব, একে আমি জীবিত রাখবো? আলাহুনিন, লোকেরা আমাকে লজ্জা দেবে, কারণ আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে হবে, তারা আমাকে ছোট করে দেখবে, আমার মেয়ের সাথে খারাপ আচরণ করবে, তাদের মতো করে চলতে হবে, এটা আমার আভিজাত্য গৌরব, আমার বংশমর্যাদা, এগুলোর সাথে যায় না। তাহলে কি করব? আমি কি তাকে জীবন্ত প্রথিত করব, বারিড হার অ্যালাইভ, নাকি আমি তাকে রেখে দেব, এবং এতে আমার তো এ লজ্জা নিয়ে আমাকে বাঁচতে হবে। বলে যে আমি মেয়ে এর মধ্যে বড় হয়ে উঠছে, সিদ্ধান্ত নিতে পারছিলাম না, আরও বড় হয়ে যাচ্ছে, কিছুদিন পরে বিয়ে দিতে হবে, এরকম অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। আমি ভাবলাম না, শক্ত করে সিদ্ধান্ত নিলাম, না কিছু একটা করতে হবে। আমি গেলাম অনেক দূরে, একটি বাগানের কাছে গিয়ে একটা কবর খুঁজলাম আমি। এরপর আমি বাসায় আসলাম, এসে আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও। বলে, কোথায় নেবে? বলে, ওর কাজিনদের বাসায় নিয়ে যাব, অথবা একটু বাজারে নিয়ে যাবো, একটু ঘুরতে যাই, অনেকদিন মেয়েকে নিয়ে ঘুরতে যাই না। ঠিক আছে, মেয়েকে আমার স্ত্রী সাজিয়ে দিলেন। আমার স্ত্রী জানেন না, ভেবেছেন বাবার সাথে যাবে, বাবার সাথে বাচ্চারা যাবে, এটা আপনারা হয়তো বুঝবেন না, বাবারও বুঝবেন। এটা খুবই আনন্দের বিষয়। তো স্ত্রী তাকে সাজিয়ে দিলেন, আমি তাকে নিয়ে গেলাম। আমার মেয়ে এটা কি সুন্দর, আমি একবার তার দিকে তাকাই, আরেকবার ফুলের দিকে তাকাই, অসাধারণ। ও রাস্তা দিয়ে যখন যাচ্ছে, ও আমার হাত থেকে ছুটে কখনো ওই গাছের একটু ফুল ধরছে, কখনো ওইখানে একটু দৌড়ে যাচ্ছে একটা পাথর ধরার জন্যে, ছুটি করছে। আজকে বাবার সাথে গিয়েছে, আমার মন খুবই খারাপ। ও আমাদেরকে, বাবা তোমার এত মন খারাপ কেন? আমি না তোমার সাথে আছি, আমি তাকে নিয়ে যাচ্ছি। বাবা কোথায় যাচ্ছ? একটু পরে বলবো, কোনো সমস্যা নেই। তাকে আমি নিয়ে যাচ্ছি। সে তো জানে তার কোনো কাজিনের বাসায় আমি তাকে নিয়ে যাব, কিন্তু কোনো এক সময়ে একটা ভিন্ন পথে আমি তাকে নিয়ে যাচ্ছি। বলো, বাবা কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো আমাদের পরিচিত পথ না। আমি বললাম যে না, কোনো সমস্যা নেই, চলো। ও চলছিল। এক সময় আমি তাকে এমন পথে নিয়ে গেলাম যেখানে কোনো মানুষ চলে না। ও একটু ভয় পেয়ে গেল, বাবা কোথায় নিয়ে যাচ্ছ? আমি বললাম, চলো, তোমার প্রশ্ন করার প্রয়োজন নেই। এবং যখন আমি তাকে ওই কবরের কাছে নিয়ে গেলাম, তখনও বুঝলো, কারণ এটা সমাজে জানা ছিল। তখন সে বুঝতে পেরেছে যে সামথিং রং, ডেঞ্জারাস ইজ গোয়িং টু হ্যাপেন। সে আমাকে বললো, বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি প্লিজ আমাকে হত্যা করো না। কিন্তু আমি তার দিকে তাকাচ্ছিলাম, বা কবরের দিকে তাকাচ্ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি, না, আমি আজকে যা করার সিদ্ধান্ত নিয়েছি, আমি তাই করব। এবং আমি তাকে কবরের কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। আমি তার উপর মাটি যখন ফেলছিলাম, তখন সে চিৎকার করে বলছিল, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আর কোনোদিন বাবা বলবো না, তোমার কাছে কোনোদিন চাইবো না, বায়না ধরবো না কোনোদিন। তুমি না আমার মায়ের কাছে আমাকে ফিরিয়ে দেবে বলেছিলে, মায়ের কাছে আমাকে নিয়ে যাও, আমরা তোমাকে আর কখনো কষ্ট দেব না। কিন্তু আমি কোনো দিকে তাকাচ্ছিলাম না, আমি তার উপর মাটি ফেলে তারপরে সেখান থেকে চলে আসছিলাম। পেছন থেকে আমি তখন আওয়াজ শুনতে পেয়েছি, বাবা
বাবা তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ, আমি ভয় পাচ্ছি বাবা। রাসূল ইসলাম যখন ওর কথা শুনলেন, কেবল রাসূল বললেন, তুমি কেমনে এরকম কাজ করতে পারলে, তুমি পারলে কিভাবে এরকম কাজ করলে? জাহিলিয়াত কেবল এমনিতে বলা হয় না, জাহিলিয়াতের অনেক কারণ আছে। কিন্তু